আর এই মেয়েটির নাম হলো ইউরি। আর এটি দেখে তো সারাংয়ের মনটা ভেঙে যায়। ইউরি গোয়নকে বলতে থাকে যে তাদের বাবা তো তাদের বিয়ে খুব তাড়াতাড়ি ঠিক করতে যাচ্ছে। তখন গোয়ন ইউরিকে বলে যে সে ইউরিকে পছন্দ করে না, সে অন্য কাউকে পছন্দ করে। তাদের এইভাবে কথা বলতে দেখে সারাং তো অনেক কষ্ট পেতে থাকে। আর এরপর রাতের বেলা সারাং তার মনের দুঃখ তার বান্ধবীদের সাথে শেয়ার করায় তার বান্ধবীরা তার মুড ঠিক করার জন্য একটি পার্টি করে। আর সেই সময় সেখানে গোয়ন চলে আসে। আর সারাং গান গাইতে গাইতে দরজা খুলে। আর সে গোয়নকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। সে তখন গোয়নকে দেখে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু গোয়ন তবুও জোর করে ভেতরে ঢুকে পড়ে। আর সে ভেতরে এসে দেখে যে তার সব বান্ধবীরা মিলে পার্টি করে যাচ্ছে। সারাংয়ের বান্ধবীরা গোয়নকে চিনতে পারে না। তারা মনে করেছিল যে গোয়ন সারাংয়ের কলিগ হবে হয়তো। এই কথা ভেবে গোয়নকে তারা বলতে থাকে যে সারাংয়ের অফিসের ম্যানেজার সারাংকে খুব টর্চার করে। সারাংয়ের ম্যানেজার তাকে খুব বেশি কাজ দেয়। তারা দুইজন তো গোয়নের সামনেই গোয়নের অপমান করছিল। আর সারাং তখন তাদেরকে ইশারা দিতে থাকে আর তাদের বলে যে তার ম্যানেজার এখন ভালো হয়ে গিয়েছে আর তার সাথে খুব ভালো ব্যবহার করে। আর তখনই সারাংয়ের বান্ধবীরা তাকে বলতে থাকে যে গোয়ন এত রাতে তাদের সাথে দেখা করতে এসেছে, সে কি সারাংয়ের সাথে ডেট করতে এসেছে। গোয়ন তো এই কথা শুনে খুব লজ্জা পেয়ে যাচ্ছিল। গোয়ন এরপর সারাংয়ের জন্য মেডিসিন নিয়ে আসে। সারাং দেখতে পায় যে গোয়ন তার তো কত চিন্তা করে। গোয়নের প্রতি তো সারাংয়ের বান্ধবীরাও ইমপ্রেস হয়ে যায়। এরপর গোয়ন সারাংয়ের বান্ধবীদের বলতে থাকে যে গোয়ন প্রাইভেটলি সারাংয়ের সাথে কিছু কথা বলতে চায়। তখন তারা সেখান থেকে চলে যায়। সারাং গোয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। গোয়ন বলে যে তখন তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। গোয়ন বলে যে সারাং তাকে ভুল বুঝেছে, কারণ ইউরিকে সে পছন্দ করে না আর সে তার গার্লফ্রেন্ডও নয়। তখন সারাং বলে যে সে যদি তার গার্লফ্রেন্ড না হয় তাহলে সে কেন তাকে জড়িয়ে ধরলো। তখন গোয়ন বলে যে তাহলে তুমি জেলাস ফিল করছো। তখন সারাং তাকে বলে যে না না, মোটেও না, আমি একদমই জেলাস ফিল করছি না। তখন গোয়ন তাকে বলে যে সে এখন থেকে কাউকে তাকে জড়িয়ে ধরতে দিবে না, যাতে সারাং যেন জেলাসি না হয়। এতে সারাং আবারও বলে যে সে একদমই জেলাস ফিল করছে না। গোয়ন তখন সারাংকে আলতো করে টাচ করে, কেননা সারাং এখন ধরা পড়ে গিয়েছে যে সেও গোয়নকে পছন্দ করে। গোয়ন ও সারাংয়ের এরকম কাণ্ড কারখানা দুই বান্ধবী লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর গোয়ন ও সারাং নির্জন রাস্তায় একসাথে হাঁটতে থাকে। গোয়ন সারাংকে বলে যে সে আগামীকাল তার সাথে ডেট করতে চায়।